তোমাদের নিয়ে যাব ব্যান্ডেল ভ্রমণের অন্যতম নিদর্শন শ্রী শ্যামাচরণ লাহিড়ীর আশ্রম, যিনি বহুল পরিচিত লাহিড়ী বাবা নামে। আমরা বাইকে করে পৌঁছে গেছিলাম ব্যান্ডেলে। তোমরা চাইলে দিল্লি রোড ধরে চলে আসতে পারো, না হলে হাওড়া থেকে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন আছে। শিয়ালদা থেকে কাটোয়া বা বর্ধমান লোকাল ধরে তোমরা চলে আসতে পারো ব্যান্ডেলে। তাহলে চলো ঘুরে দেখা যাক এই মনোমুগ্ধময় আশ্রমটিকে। এটি হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। এই আশ্রমটি কিন্তু আধারালয় নামেও পরিচিত। ঘন সবুজে ঘেরা গ্রাম বাংলার নিবিড় পরিবেশের মধ্যে অবস্থিত এই আশ্রম। সবুজ গাছগাছালি আর নানান প্রজাতির ফুল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার এই আশ্রমটিকে করে তুলেছে এক অপরূপ নিদর্শন হিসাবে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই রাস্তার দুপাশে বিরাজমান এই দুই গজরাজ, আর ঠিক তার পাশেই আছে ছোট এক জলধার এবং হাঁসের পাল। আর মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দেখা যাবে বিরাজমান দেবাদিদেব মহাদেবকে। আশ্রমে ঢোকার সাথে সাথেই রঙিন সুন্দর আলপনা তোমাদেরকে স্বাগত জানাবে, আর দেখা মিলবে নানান রঙের গোলাপ ও গোলাপের বাগান। এই আশ্রমে কিন্তু দেখা মিলবে টার্কি পাখির। আর কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে মা উমার পালকি করে কৈলাস গমন। আশ্রম যাবার পথেই আরেকটি মূল আকর্ষণ হলো মা জগদ্ধাত্রীর মন্দির। মায়ের এই অপূর্ব পিতলের মূর্তি, যা ছিল অত্যন্ত জীবন্ত এক রূপ। আশ্রম পিতা একবার সাধনকালে দেবী কৌশিকীর দর্শন পেয়েছিলেন। আজ মন্দিরে যে দেবী মূর্তি রয়েছে, তিনিই তাকে এই রূপেই তার পুজোর মধ্যে দেখেন। তাই এই জগদ্ধাত্রী বা কৌশিকী মন্দিরের অবতারণা। তোমরা যদি এই আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশে 1-2 দিন কাটাতে চাও, এই ঘরগুলিতে থাকার সুবন্দোবস্ত আছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য সপ্তাহে 7 দিনই এই মন্দির খোলা থাকে। মূল মন্দির কিন্তু বেলা 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। আমরা এসেছি লাহিড়ী বাবার আশ্রমে, এটাকে আধারালয়ও বলা হয়। তো এটা অবস্থিত ব্যান্ডেলে। তো ব্যান্ডেল শহরেতে অবস্থিত, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তো এখানে কোনো কিন্তু প্রবেশ মূল্য লাগে না। এখানে ভোগেরও বিতরণের ব্যবস্থা রয়েছে, সময়টা আমরা জানিয়ে দেব, আমরা নিজেরাও জানি না, জেনে নিই। আর এত সুন্দর একটা শ্বেত শুভ্র একটা মন্দির দেখেই কিন্তু মন আপ্লুত হয়ে যায়, মন শান্তিময় হয়ে যায়। তো যে মেয়েরা আসবে, মানে মহিলাদের জন্য কিন্তু মাথায় ওড়না নেওয়ার ব্যবস্থা রয়েছে। যদি কেউ আনতে ভুলেও যাও, বাইরে কিন্তু আমাদের ওড়নার ব্যবস্থা এখানে করে রাখাই রয়েছে। 10 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বাইরে কিন্তু জুতো রাখারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো চলো ভেতরে ঢুকে দেখি কীরকম। আমরা কিন্তু ভিতরে ফটোগ্রাফি করতে পারবো না বা ভিডিওগ্রাফিও করা পুরোপুরি নিষেধ। তো চলো যাওয়া যাক। মন্দিরে প্রবেশের আরও কিছু নিয়মাবলী তোমাদেরকে জানিয়ে রাখি। মহিলাদের মাথা ঢেকে রাখার সাথে সাথে পুরুষদের মাথা কিন্তু উন্মুক্ত রাখতে হবে, এবং উভয়েরই হাঁটুর উপরে কোনো পোশাক পরে আসা নিষেধ। এই মন্দির নির্মাণের মূল কাণ্ডারি হলেন দিলীপ বন্দ্যোপাধ্যায়। মন্দিরটির শুভ উদ্বোধন হয়েছিল 2003 সালের 15ই সেপ্টেম্বর। মন্দিরের ভিতরে কিন্তু সম্পূর্ণভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ।
মূল মন্দিরের বাইরের ডান দিকে পড়বে রাম সীতার মন্দির, সাথে লক্ষ্মণও বিরাজমান। এবং বাম দিকে পড়বে কৃষ্ণ, কালী, দুর্গা মায়ের বিগ্রহ। যেহেতু মানুষের দেহ একটি আধার বা আসন, যে আসনে তার আলয়, তাই মন্দিরটির নাম আধারালয়। জলাধারের উপর দিয়ে সেতুপথটি মনে করিয়ে দেয় অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা। মূল মন্দিরে প্রবেশেই দেখা যাবে মহাবতার বাবাজি মহারাজের বিগ্রহ। গর্ভমন্দিরে প্রবেশের পর দেখতে পাবে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মন্দির, সাথে লক্ষ্মী, সরস্বতী ও গণেশের মন্দিরও বিরাজমান। মন্দিরের ভিতরে এক বিশালাকার বৌদ্ধ মূর্তিও দেখতে পাওয়া যাবে এবং স্বয়ং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিরাজ করছে এই মন্দিরে। আর মন্দিরের নিচের অংশে স্বয়ং লাহিড়ী বাবার মূর্তি প্রতিষ্ঠা করা আছে। মন্দিরে প্রবেশের সময় পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। তো মন্দির চত্বর আমরা ঘুরে চলে আসলাম, যদিও বা ওখানে ভিডিওগ্রাফি নেই, কোথাও না কোথাও আমি বলবো ভিডিওগ্রাফি নেই, কোথাও না কোথাও এটা ভালোই। যখন ঢুকলাম সেই শ্বেত শুভ্র মন্দিরের ভিতর, মন যেন দিশেহারা একটা পাগলের মতো হয়ে গেল। একটা ঠান্ডা শান্তির একটা জায়গা আমরা ফিরে পেলাম। আমি বলবো এই জায়গা সবাই আসো, খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আধ্যাত্মিকতার পাশাপাশি সৌন্দর্যের একটা অপরূপ মেলবন্ধন রয়েছে। এখানে শুধুমাত্র কিন্তু ঠাকুর যে বসে রয়েছে তা নয়, তার যে একটা সৌন্দর্য, তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা পুরোপুরি এই মন্দিরের মধ্যে কিন্তু তুলে ধরা রয়েছে। আমরা কিন্তু এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি উপাসনা ঘরের বাইরে। এখানেই কিন্তু প্রসাদ বিতরণ, মানে যেটা ভোগ বলা হচ্ছে, সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যায়। এখানে কুপনটা আমরা পেয়ে যাব, আর কিন্তু বাইরে পাওয়া যাবে আমাদের ভোগটা। কুপন দেওয়ার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর ভোগ বিতরণের সময় হচ্ছে 11টা থেকে 1টা। আর শুধুমাত্র 80 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবে তোমরা এই ঠাকুরের ভোগ। তো আমরাও যাব উপাসনা ঘরের দিকে। আমি তো বলবো সকলে এসো, ঠাকুরের মন্দিরে যাও। মূল মন্দির, অনেক অনেক ছোট ছোট মন্দির রয়েছে এখানে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মূল মন্দিরের ভেতরে অনেক দেবতাদের নিয়ে একটা সংমিশ্রণভাবে বলা যেতে পারে প্রেয়ার হাউস। তো এই জায়গাতে এসো, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি সানি, জয়দারও খুব ভালো লেগেছে। তো তোমরাও আসো, তোমরাও ভিজিট করো। চলো আরো কিছু কিছু জায়গা আছে, সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করি। এবার চলো আমাদের সাথে সাথে তোমরাও মন্দিরের চারপাশটা ঘুরে দেখো। পুরো আশ্রম ঘুরে ও দেখে আমার এটাই মনে হয়েছে, সকল ধর্মের এক অপরূপ সংমিশ্রণে বোনা এই লাহিড়ী বাবার আশ্রম। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। মনুষ্যত্বই আসল ধর্ম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কিন্তু ঘুরে আসতে পারো এই লাহিড়ী বাবার আশ্রমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।